দর্শক, গত রাতে ইনকিলাব মঞ্চের সঙ্গে 2 দফায় সংঘর্ষের পরে ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব আব্দুল্লাহ জাবের, তিনি তাদের আন্দোলন স্থগিত করলেও রাতে আমরা দেখেছি রাত 10টার পরে নতুন করে শাহবাগে এসে ডাকসুর একাধিক নেতা সরকারকে আলটিমেটাম দিয়েছেন। সরকারকে রাতে যখন আলটিমেটাম দেয়া হলো তখন এখন যখন সকালে আপনারা এই ভিডিওটা দেখছেন, এই সকাল পর্যন্ত কি হলো? সকাল পর্যন্ত কি সরকারের মধ্যে কোনো নড়বড়ে অবস্থান চলে গেল, কিংবা আলটিমেটামের উদ্দেশ্যটা কি হবে? যে 1 ঘন্টা কি ছিল? 1 ঘন্টার মধ্যে যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে সরকারকে পদত্যাগ করতে হবে। আলটিমেটাম দেওয়ার উদ্দেশ্যই বা কী ছিল? আর মাত্র 1 ঘন্টার আলটিমেটামে সরকার কি কোনো সিদ্ধান্ত নিতে পারে? চলুন একটু জেনে দেখি ডাকসু নেতারা যে কথা বললেন সেই কথাগুলো বাস্তবায়িত না হওয়ার প্রেক্ষিতে তাদের নিজেদের অবস্থানই প্রশ্নবিদ্ধ হয়ে গেল কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সরকারকে আলটিমেটাম এই শব্দটা বহুভাবে বহু দিক থেকে ইউজ হয়, নানাভাবে আলটিমেটাম দেওয়া হয় সরকারকে, বিভিন্ন পক্ষকে। এই ব্যাপারটা একটা কমন ব্যাপার, বহুদিনের রাজনৈতিক ইতিহাসে এই আলটিমেটামের ব্যাপারটা আমরা দেখেছি। কখনো কখনো এই আলটিমেটামের ব্যাপারগুলো এতটাই অতিরঞ্জিত হয় যে সেটা যখন বাস্তবায়িত হয় না, কিংবা বাস্তবায়িত হওয়ার বাস্তবতা থাকে না, তখন সেটা হাস্যকর পর্যায়ে চলে যায়। ডাকসু নেতারা ইনকিলাব মঞ্চের সদস্য সচিবের যে আন্দোলন স্থগিত করার ঘোষণার পরেও নতুন করে যে আলটিমেটাম দিলেন, সেই আলটিমেটামটা নতুন করে প্রশ্ন তৈরি করেছে। কি আলটিমেটাম দিলেন? কালের কণ্ঠের ফটোকার্ডটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে সরকারকে 1 ঘন্টার আলটিমেটামের কথা বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এবং শাহবাগে পুলিশি হামলার বিচার চেয়ে 1 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। বিচার 1 ঘন্টার মধ্যে করতে হবে, এটা হচ্ছে আন্দোলনকারীদের ভাষ্য। কিন্তু মূল আন্দোলনকারী, অর্থাৎ আন্দোলনের মূল যিনি নেতা জাবের, তিনি কিন্তু এই আন্দোলন স্থগিত করেছেন রবিবার পর্যন্ত। এখানে কি বলা হচ্ছে? রাত 10টার দিকে শাহবাগে আলটিমেটাম দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তাকে বিভিন্ন কর্মকাণ্ডে বেশ অ্যাক্টিভ দেখা গেছে এরই মাঝে, এবং সেই অ্যাক্টিভ থাকতে গিয়ে তিনি অনেক সমালোচনার জন্মও দিয়েছেন। এ সময় তিনি বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের পোশাকে যারা হামলা চালিয়েছে, আবারও বলছি, পুলিশের পোশাকে যারা হামলা চালিয়েছে তারা 12ই ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে চায় কিনা তা তদন্ত করতে হবে। অর্থাৎ পুলিশের পোশাকে হামলা চালানো বলতে তিনি বোঝাতে চাচ্ছেন এই যারা হামলা করেছে তারা পুলিশ না, অন্য কেউ পুলিশের পোশাক পরে এসেছিল। আগামী 1 ঘন্টার মধ্যে হামলাকারী পুলিশ সদস্যদের বিচার করতে হবে, এই আলটিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, আজকের এই হামলার সঙ্গে পুলিশ লীগ জড়িত। ওই জাবেরের যে বক্তব্যটা ছিল পুলিশ লীগ, অর্থাৎ আওয়ামী লীগ পুলিশ লীগ হয়ে ফিরেছে, সেই বক্তব্য আবারও এখানে আমরা দেখছি। কে কে আজ তাদের নিয়ন্ত্রণ করেছেন তা খুঁজে বের করতে হবে। তারা পরিকল্পিতভাবে আজকের ইস্যুটাকে বড় করেছেন। অনেক মানুষকে নির্দয়ভাবে পিটিয়েছেন, তাদের শাস্তি নিশ্চিত করতেই হবে। তিনি আরও বলেন, ওসমান হাদির হত্যার বিচার ইস্যুতে ইনকিলাব মঞ্চ যে দাবি জানিয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে। আগামী 8 তারিখের মধ্যে জাতিসংঘকে এই বিষয়ে চিঠি দিতে হবে। খুবই ভালো কথা। ইনকিলাব মঞ্চের যিনি এখন মুখপাত্র, সদস্য সচিব, যিনি, হাদি তো নেই, মারা গেছেন, সুতরাং সদস্য সচিবের কথাই তো ইনকিলাব মঞ্চের সর্বশেষ কথা হবে। তো ইনকিলাব মঞ্চের যিনি এখন নেতা, তিনি তো এই ধরনের কোনো আলটিমেটাম দেননি। তিনি তো 8 তারিখ পর্যন্ত সকল আন্দোলন স্থগিত করেছেন এবং সবাইকে ঘরে ফিরে যেতে বলেছেন, এবং ফেসবুক লাইভ করে, ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে লাইভ করে এই আহ্বান তিনি জানিয়েছেন। তার মানে সেটাই আনুষ্ঠানিক আহ্বান। এই যে আমরা দেখছি যে
ডাকসুর নেতা দুই নেতা বিভিন্ন কর্মকাণ্ড করে ইতিমধ্যেই ডাকসুর নতুন নেতৃত্বের অনেক বদনাম কুড়িয়েছেন এবং নিজেদেরকে বিতর্কের মধ্যে ফেলেছেন, তারা রাত 10টার দিকে আবারও নতুন করে আলটিমেটাম দিলেন এবং সরকারকে মাত্র 1 ঘন্টা সময় বেঁধে দিলেন। একটা সরকারের পক্ষে কি 1 ঘন্টার মধ্যে এই কাজটা করা সম্ভব? আচ্ছা, 10টায় আলটিমেটাম দিলেন, রাত 11টা যখন পার হয়েছে তখন তাহলে তারা কি করলেন, কি পদক্ষেপ নিলেন? এই যে বলেছিলেন যে 1 ঘন্টার মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি দেয়া হবে। কি কঠোর কর্মসূচি আসলো? এখন এই যে পরদিন পর্যন্ত এই ভিডিওটা যখন আপনি দেখছেন তখন পর্যন্ত আমরা ইনকিলাব মঞ্চের নতুন কোনো কর্মসূচির কথা শুনিনি এবং নতুন কোনো কর্মসূচির কথা আসার কথাও না, কারণ আবদুল্লাহ আল জাবের তিনি আনুষ্ঠানিকভাবে বলেছেন যে 8 তারিখে সরকারের ঘোষণা অনুযায়ী সরকার যে পদক্ষেপ নিতে চেয়েছে সেই পর্যন্ত আমাদের সমস্ত কর্মসূচি আমরা স্থগিত করলাম, আপনারা সবাই ঘরে ফিরে যান। যদি পুলিশের কেউ অতিরিক্ত বাড়াবাড়ি করে থাকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিনা আদেশে এই কাজ করে থাকে, অতি উৎসাহী হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই পদক্ষেপ নিতে হবে। কিন্তু বারবার আমরা 24-এর আন্দোলন থেকেই দেখে আসছি পুলিশকেই কেন টার্গেট করা হচ্ছে। পুলিশ কি নিজের ইচ্ছায় কোনো কিছু করে? কোনো পুলিশ সদস্য নিজের ইচ্ছায় কি লাঠিচার্জ করে কিংবা টিয়ার সেল মারে কিংবা সাউন্ড গ্রেনেড মারে, নাকি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা সরকারের আদেশে এটা করে? এর আগে শেখ হাসিনার আমলে পুলিশকে হাসিনার পুলিশ বলা হয়েছিল, পুলিশ লীগ বলা হয়েছিল, আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী বলা হয়েছিল। এখন তো শেখ হাসিনা সরকার নেই, এখন তো প্রফেসর ইউনূসের সরকার, তাহলে এটাকে প্রফেসর ইউনূসের লাঠিয়াল বাহিনী বলা হবে? নাকি পুলিশ কখনো কখনো আদতে কিছু কিছু অ্যাকশন নিতে বাধ্য হয়, উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয় উদ্ভূত পরিস্থিতির কারণে, এবং সেই পরিস্থিতিগুলো আমরাই কি তৈরি করে পুলিশকে দোষারোপ করি? এখন আবার বলা হচ্ছে যে পুলিশের পোশাকে যারা আক্রমণ করেছে তার মানে এরা কি পুলিশ না? এটা একটা তদন্ত করার বিষয় এবং অবশ্যই এটা তদন্ত করে দেখা উচিত বিভিন্ন সংস্থার যে এরা পুলিশ না কিনা, এরা কি আওয়ামী লীগের লোকজন পুলিশের নতুন পোশাক বানিয়ে তারা মাঠে নেমেছিল, মাঠে নেমে অ্যাকশন নিয়েছে এবং যে কর্মকাণ্ডগুলো গতকালকে সারা দিন ধরে রাত পর্যন্ত দেখেছি আমরা, সেগুলো কি আওয়ামী লীগের লোকজন করেছে? অবশ্যই এটার তদন্ত হওয়া উচিত। কিন্তু এই যে 1 ঘন্টার আলটিমেটাম দেয়া হলো রাত 10টায়, তারপরে রাত 11টা পার হয়ে গেছে, আজকে পার হচ্ছে, কই আমরা তো পরবর্তী কোনো কিছু দেখছি না। যেটা সম্ভব নয়, অসম্ভব যেটা, সেরকম আলটিমেটাম দিয়ে নিজেদের ওজন কমানোর কি আদৌ প্রয়োজন আছে? ব্যাপারটা তো এরকম না যে অনন্ত জলিলের সেই বিজ্ঞাপন যে অসম্ভবকে সম্ভব করায় অনন্ত জলিলের কাজ, ব্যাপারটা তো তা নয়। সরকার তো অনন্ত জলিলের ওই বিজ্ঞাপনের প্রোডাক্ট না যে অসম্ভবকে সম্ভব করায় তাদের কাজ হবে, এটা তো অসম্ভব ব্যাপার। দর্শক, আপনার কি মনে হয় অসম্ভবকে সম্ভব করাই কি ইন্টারিমের কাজ? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।